বদলের রীতি, দিন বদলের রীতি। ওই যে দেখুন, গানের আমেজ কাটতে না কাটতে কৃষি আপা ছুটেছেন গায়ের পথে। সেখানে কাদের সাথে দেখা হলো তার? চলুন সেখানে দেখি হচ্ছেটা কি। ঘটনা কি? ঘটনা সাংঘাতিক। মানে? ইন্তেকাল। বলেন কি? জি আপা, সমস্যা ইন্না ইলা পড়েন। মামা 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 আপা, ইন্না ইলা পড়ানোর দরকার নেই। হয়েছিল কি বলেন তো? আরে আমারে কয় আমার বাবা নাকি অতিশয় কৃপণ। সে নাকি গুঁড়া মাছ কিনা আমাদেরকে ডাঁটা শাক, আলু শাক, মূলা শাক এগুলো দিয়া খাওয়ায়। আমিও তারা ছাড়ি নাই। আমি কইছি তোমার বাবা তো অতি রামবোকা, তার বাবা আরো রামবোকা, তার বাবা আরো রামবোকা, মানে বড় কিছু বুঝাইতে রাম লাগাইতে হয়। মামা আপনি উঠবেন না। আপা আপা, আগে যদি জানতাম ওর বাপে অতিশয় কৃপণ, তাহলে আমার বড় বোনডারে ওর বাপের সাথে আমরা বিয়ে দিতাম না। হায় রে হায় আপা, হাজারে এক নাম্বার কৃপণ। ওরে ওরে আমারও চক্কর রে। কিন্তু বিষয়টা তো আমি কিছুই বুঝতে পারছি না। আগে আগে বলতে দেন, তারপরে বুঝতে পারবেন আপা। সে কি বুঝাবে, সে কি বুঝাবে? ভাগ্নে থামেন। মামা আপনি বলেন তো। আপা আপা, আমাকে পারিবারিক একটা হিস্টোরি আছে আপা। আমরা 3 বেলা গরম ভাত খাই, মাছ খাই, মাংস খাই, ডিম দুধ কলা ছাড়া ওইসব সস্তা খাবার আমাকে অন্তর্মহলে প্রবেশ নিষেধ আপা। আপা আপনি তো আমার এই স্বাস্থ্যখান দেখে বুঝতে পারতেছেন না। তা বুঝতে পারবো না কে? কুলিয়ার চরের মহিষ, হ্যাঁ, শরীরে নেই বল, লম্বা লম্বা বসন। ওরে ওরে আমারও। এবার বুঝেছি। শোনেন, সস্তা খাবার আর দামি খাবার নিয়ে তর্ক করার কিচ্ছু নেই। আগে জানতে হবে, বুঝতে হবে কোন খাবারে পুষ্টি বেশি। বড় মাছ মাংস ভালো, তবে রঙিন শাকসবজি, গুঁড়ো মাছ, কাঁঠালের বিচি, শিমের বিচি, ডাল এসব ফেলনা নয়। সবসময় তৈলাক্ত মাছ আর মাংস খেলে শরীরে মারাত্মক রোগ হতে পারে। অথচ দেখুন, পাশাপাশি রঙিন শাকসবজি, ফলমূল যদি বেশি খান, শরীরের কোনো ক্ষতি হয় না, বরং উপকার হয়। মামা, ফলাফলটা কি দাঁড়াইলো? কি এবার কত কে রাম বোকা? বড় কিছু বোঝানোর আগে রাম লাগাইতে হয়। বড় খারাপ বোঝানোর আগে একটু সময় নিতে হয় বাগনি। আপায় যাক, তারপরে বলতেছি। আমার একটু চলো। স্বাস্থ্য ও পুষ্টির জন্য মাছ, মাংস, দুধ, ডিম এসব যে গুরুত্বপূর্ণ তা অস্বীকার করছি না। তবে বাড়ির আশেপাশে জন্মানো শাকসবজি, ফলমূল এসবও যে ফেলনা নয়, সে কথাও তো আমরা জেনেই গেলাম। এবারে পারিবারিক স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে একটি সচিত্র প্রতিবেদন। গ্রাম বাংলায় পরিবার বলতে বুঝি মা বাবা, ভাই বোন এবং অনেক সময় দাদা দাদি মিলে একত্রে বসবাস করা। এদের মধ্যে কেউ বয়সে প্রবীণ, কেউ মাঝ বয়সী, কেউ বা কিশোর কিশোরী, আবার কেউ শিশু। পরিবারের এসব ভিন্ন বয়সী সদস্যদের সুস্থভাবে বেঁচে থাকার জন্য দরকার খাদ্য ও পুষ্টি। তবে সব খাবারই ভালো পুষ্টিমান থাকে না, তাই সুস্থ থাকার জন্য দরকার পুষ্টিমান সম্পন্ন খাবার, অর্থাৎ পুষ্টিকর খাবার। আমাদের দেহ 6টি উপাদান দিয়ে গঠিত। এসব উপাদানগুলোকেই পুষ্টি উপাদান বলে। খাদ্য ও পানি থেকে আমরা এসব উপাদানগুলো পেয়ে থাকি। 6টি পুষ্টি উপাদান হলো শর্করা, আমিষ, স্নেহ পদার্থ বা তেল, খনিজ লবণ, লোহা উপাদান এবং ভিটামিন। আর পানিতে রয়েছে। পরিবারের সদস্যদের বয়স অনুপাতে সুষম মাত্রায় এসব 6টি পুষ্টি উপাদান দরকার। প্রশ্ন হতে পারে, কোন খাবারে কি পুষ্টি উপাদান আছে তা জানবো কিভাবে? সে বিষয়ে সংক্ষেপে ধারণা দিচ্ছি এবার। শর্করা জাতীয় খাবারের মধ্যে রয়েছে ভাত, রুটি, আলু, মিষ্টি আলু, গুড়, চিনি, পাকা কলা এসব। আমিষ জাতীয় খাবারের মধ্যে আছে মাছ, মাংস, ডিম, দুধ, শুটকি, ডাল, মটরশুঁটি, শিমের বিচি, বাদাম। স্নেহ পদার্থ বা তেল জাতীয় খাবার হচ্ছে সরিষার তেল, সয়াবিন তেল, ঘি, মাখন, চর্বিযুক্ত মাছ এবং চর্বিযুক্ত মাংস। খনিজ লবণ উপাদান আসে দুধ, ছোট মাছ, দই, পনির, কচু শাক, লাল শাক, সজনে ডাঁটা,
পাট শাক, ঢেঁড়স এবং বিভিন্ন ধরনের ফল থেকে। লোহা উপাদান পাওয়া যায় মাছ, মাংস, ডিম, দুধ, সবুজ শাকসবজি এবং পাকা ফল থেকে। সবশেষে ভিটামিন। নানা রকমের ভিটামিন আছে, এসব পাওয়া যায় রঙিন শাকসবজি ও ফল থেকে। এছাড়া তৈলাক্ত মাছ থেকেও ভিটামিন পাওয়া যায়। পরিবারের সদস্যদের সুস্থ সবল থাকার জন্য পুষ্টিকর সুষম খাবারের দিকে নজর দিতে হবে। পারিবারিক পুষ্টি চাহিদা পূরণের জন্য প্রতিটি বাড়িতে যদি একটি করে পুষ্টি বাগান তৈরি করা যায় এবং সেই সঙ্গে যদি গবাদি পশু, হাঁস মুরগি পালন ও মাছ চাষের ব্যবস্থা করা যায়, তাহলে পারিবারিক পুষ্টি চাহিদা তো মিটবে দেশের খাদ্য চাহিদাও। মাঠ স্কুলে শেখায় দিন বদলের রীতি, দিন বদলের রীতি। এবারের আয়োজন নুপুরের ছন্দে, ফসলের আনন্দে, গ্রামীণ চলচ্চিত্র। আমার মাইজা ভাই সাজা ভাই কই গেলা রে, চল যাই খেতে ধান কাটিতে। আমার মাইজা ভাই সাজা ভাই কই গেলা রে, চল যাই খেতে ধান কাটিতে। চল নাচতে নাচতে গান গাইতে গাইতে, চল নাচতে নাচতে গান গাইতে গাইতে, চল যাই খেতে ধান কাটিতে। কাটিলাও হাতে মাথা দাও মাথে, কাটিলাও হাতে মাথা দাও মাথে, কিছু মুড়ি বাঁধা লয়ো গামছাতে, কিছু মুড়ি বাঁধা লয়ো গামছাতে, চল যাই খেতে ধান কাটিতে। কাটিব পাকা ধান, আনন্দে নাচবে প্রাণ। কাটিব পাকা ধান, আনন্দে নাচবে প্রাণ। প্রধান মাথায় কইরা আনুম বাড়িতে, প্রধান ভাই না দিয়ে